সিরাম, যেটা ছাড়া এখনকার মেয়েদের স্কিন কেয়ারের কথা কল্পনাও করা যায় না। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি যে সিরাম অ্যাপ্লাই করতে হবে, বিভিন্ন স্কিন কনসার্নের জন্য বিভিন্ন রকম সিরাম অ্যাপ্লাই করতে হবে, বাট অনেকেই হয়তো জানি না সিরামটা কীভাবে অ্যাপ্লাই করতে হবে। এবং ইনকারেক্ট ওয়েতে সিরাম অ্যাপ্লাইয়ের জন্য আমরা হয়তো সিরামের ইফেক্টিভনেসটাই আসলে পাই না। তো আজকের ভিডিওতে আমি শেয়ার করব হাউ টু ইউজ দ্য সিরাম কারেক্টলি। Welcome back to Style with me by Sajia, and today without any further ado let's get started. Tip number 1, সবসময় সিরাম অ্যাপ্লাই করতে হবে পরিষ্কার মুখে। রাতের বেলাতে সিরাম অ্যাপ্লাইয়ের আগে অবশ্যই ডাবল ক্লেন্সিংটা হাইলি রেকমেন্ডেড, কারণ আপনার পোর্স যত বেশি ক্লিন অ্যান্ড ক্লিয়ার থাকবে, সিরামটা স্কিনের ভিতরে প্রবেশ করার সুযোগটা তত বেশি ভালো পাবে, তত ভালোভাবে কাজ করার সুযোগ পাবে। দিনের বেলাতেও সিরাম অ্যাপ্লাইয়ের আগে চেষ্টা করবেন মুখটাকে ধুয়ে নিতে, মুছে নিতে, পরিষ্কার পরিচ্ছন্ন মুখে সবসময় সিরাম অ্যাপ্লাইটা সব থেকে বেস্ট প্র্যাকটিস। টিপ নাম্বার 2, সিরামটা অ্যাপ্লাইয়ের চেষ্টা করবেন সবসময় ড্যাম্প ফেসে। মানে হচ্ছে মুখ ধুয়ে আমরা আসলাম, মুখটা মুছলাম, ওই যে ভেজা ভেজা একটা ভাব থাকলো মুখে, ওই অবস্থাতে সিরাম অ্যাপ্লাই করবেন। এবং ড্যাম্প ফেসে করলে আপনার যে কোনো সিরামের কার্যকারিতা 10 গুণ বেড়ে যায়। দিস ইজ অ্যামেজিং, রাইট? বাট দেয়ার ইজ দ্য ক্যাচ। যদি আপনার সিরামটা রেটিনল হয়, যদি কোনো কেমিক্যাল এক্সফোলিয়েশন হয় অথবা ভিটামিন সি হয়, কখনোই ভেজা মুখে সিরাম অ্যাপ্লাই করবেন না। তখন সিরাম অ্যাপ্লাই করতে হবে একদম ড্রাই ফেসে। এবং নর্মালি এই ইনস্ট্রাকশনসগুলো সিরামের প্যাকেটেই দিয়ে দেওয়া থাকে যে ডোন্ট অ্যাপ্লাই ইন ড্যাম্প ফেস। তো সেই সকল ক্ষেত্রে অবশ্যই ভেজা মুখে অ্যাপ্লাই করবেন না, কারণ ওই সিরামগুলো অনেক স্ট্রং হয়, তো ভেতরে গেলে আপনার একটু ইরিটেশন হতে পারে, ইনফ্ল্যামেশন তৈরি হতে পারে। সেই সকল ক্ষেত্রে অবশ্যই আপনারা শুকনো মুখে দিবেন। আদারওয়াইজ হাইড্রেটিং কোনো সিরাম, হাইড্রোনিক অ্যাসিড সমৃদ্ধ কোনো সিরাম, সেন্ট্রাল এশিয়াটিকার সিরাম, যেগুলো স্কিনকে ঠান্ডা করবে, সুদ করবে, আরাম দিবে, হাইড্রেশন দিবে, সেগুলো অবশ্যই ড্যাম্প ফেস অ্যাপ্লাইয়ের চেষ্টা করবেন। টিপ নাম্বার 3 হচ্ছে সিরাম অ্যাপ্লাইয়ের সাথে সাথে এটাকে সিল করে ফেলতে হবে। ইদার আপনি দিনের বেলাতে যদি সিরাম অ্যাপ্লাই করেন 3-4 মিনিটের ভিতরে চেষ্টা করবেন একটা সানস্ক্রিন অ্যাপ্লাইয়ের জন্য। আপনি যদি রাতের বেলাতে সিরাম অ্যাপ্লাই করেন অবশ্যই সিরাম অ্যাপ্লাইয়ের সাথে সাথে চেষ্টা করবেন একটা ভালো মানের ময়শ্চারাইজার দিয়ে সিরামটাকে সিল করে ফেলার জন্য। ময়শ্চারাইজার কেনার টাকা নাই, কোনো সমস্যা নাই, আপনি ভ্যাসলিন দিয়ে দিতে পারেন। সোজা কথা হচ্ছে সিরাম অ্যাপ্লাইয়ের সাথে সাথে সেটাকে ত্বকের ভিতরে আটকায় ফেলতে হবে। তো এটার জন্য সিরাম অ্যাপ্লিকেশনের পরে যে কোনো একটা সানস্ক্রিন অথবা ভ্যাসলিন দিতে হবে, কিন্তু একেবারে সাথে সাথে না, 1-2 মিনিট অন্তত সময় দিবেন সিরামটা অ্যাবজর্ব হওয়ার জন্য, তারপরে এই প্রোডাক্টগুলো অ্যাপ্লাই করবেন। টিপ নাম্বার 4 হচ্ছে সিরামের শেলফ লাইফটা খুবই গুরুত্বপূর্ণ। শেলফ লাইফটা কি, এটা নিয়ে আমি ডিফারেন্ট একটা ভিডিও করেছি, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। এক্সপায়ার ডেট এবং শেলফ লাইফ কিন্তু এক না। এক্সপায়ার ডেট আপনার থাকতে পারে 1-2 বছর পর্যন্ত, কিন্তু শেলফ লাইফ হচ্ছে প্রোডাক্টটা ওপেন করার পরে কত দিনের ভিতরে ব্যবহার করতে হবে। প্রত্যেকটা সিরাম তৈরি করা হয় অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টস দিয়ে, এবং অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টসের অ্যাক্টিভনেসটাকে বজায় রাখার জন্য নির্দিষ্ট সময়ের ভিতরে সিরাম অ্যাপ্লাই করে শেষ করে ফেলতে হবে, আর শেষ না হলেও ফেলে দিতে হবে, কারণ ওই সময় অতিবাহিত হয়ে গেলে সিরাম আর কোনো কাজ করে না। শেলফ লাইফটা প্রত্যেকটা প্রোডাক্টের এইখানে একটা কৌটার মতো দেওয়া থাকে, কৌটাটা ওপেন হচ্ছে এরকম একটা সিম্বল, এবং সেই সিম্বলের ভিতরে একটা নাম্বার দেওয়া থাকে, ওই নাম্বারটাই হচ্ছে আপনার প্রোডাক্টের শেলফ লাইফ। প্রোডাক্ট ওপেনের পরে তত মাস আপনি ব্যবহার করতে পারবেন, যেই নাম্বারটা কৌটা ওপেন হচ্ছে এই সিম্বলের ভিতর দেওয়া থাকবে। আমার সিরামটার ভিতর আছে 12 মাস, অর্থাৎ এটা ওপেনের পরে আমি 12 মাস ব্যবহার করতে পারবো। তারপরের পয়েন্টটা হচ্ছে প্রোডাক্টটা আপনি কিভাবে রাখছেন তার উপরেও নির্ভর করে এর কার্যকারিতা। অনেকে আপুরাই শুনি যে প্রোডাক্ট কেনার পরে সেটাকে অনেক বেশি কার্যকরী করার জন্য ফ্রিজে রেখে দেন। রং। ফ্রিজে রাখলে ওর অ্যাক্টিভনেস তো নষ্ট হয়ে যাবে। সিরাম কোনগুলো ফ্রিজে রাখা যাবে এটা অনেক প্রোডাক্টের গায়ে লিখে দেওয়া থাকে, মোস্টলি যায় না, আর দরকারও নাই। তো আপনার প্রোডাক্ট আপনি গরম জায়গায়ও রাখবেন না, খুব ঠান্ডা জায়গায়ও রাখবেন না, নর্মাল টেম্পারেচারে বাড়িতে রেখে দিবেন। খুব গরম বা ঠান্ডা অ্যাক্টিভ প্রোডাক্টের অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টগুলো কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। তারপরে যে বিষয়টা খেয়াল রাখতে হবে যে আমাদের প্রোডাক্টটা কি পাম্প সিস্টেম, মানে যেখান থেকে প্রোডাক্টটা পড়বে সেটা কি এই ধরনের পাম্প করে বের করতে হবে, নাকি প্রোডাক্টটা আমাদের ড্রপ সিস্টেম, মানে এই ধরনের প্রোডাক্ট। যখন পাম্প সিস্টেমের কোনো কিছু আমরা অ্যাপ্লাই করব তখন একদম মুখের সাথে কখনো টাচ করাবেন না, একটু উপর থেকে এইভাবে প্রোডাক্টটা অ্যাপ্লাই করবেন বা বের করবেন। আর যদি ড্রপ সিস্টেম হয় সেই ক্ষেত্রেও আপনি কখনোই স্কিন টাচ করবেন না, পাশ থেকে জাস্ট এইভাবে প্রোডাক্টটা ফেলবেন। আমাদের দেশের অনেক ইনফ্লুয়েন্সার, ব্লগার বা সেলার আপুরা অনেক সময় প্রোডাক্ট দেখে এইভাবে যে ড্রপারটা একদম মুখের মধ্যে লাগায় পুরো সারা মুখে প্রোডাক্ট অ্যাপ্লাই করছে, ওইটা দেখে কিন্তু আমরা অনেকে অ্যাপ্লাই করি, কিন্তু এটা হচ্ছে চরম একটা ভুল ধারণা। এখান থেকে প্রচুর জার্মস, জীবাণু, ভাইরাস এগুলো আমাদের ড্রপার বা প্রোডাক্টের মুখ থেকে
যেগুলো পাম্প সিস্টেম সেগুলো হয়তো ভেতরে যেতে পারে না, ড্রপার সিস্টেমেরগুলো কিন্তু ভেতরে যায়, প্রোডাক্টটা নষ্ট করে, অ্যাক্টিভনেস নষ্ট করে। তো এই ক্ষেত্রে প্রোডাক্ট অ্যাপ্লিকেশনটা খুব গুরুত্বপূর্ণ, যে সেক্ষেত্রে কখনোই স্কিনে টাচ করা যাবে না। টাচ রং, টাচ করবেন না, রাইট। তারপরে দেখতে হবে প্রোডাক্টটা আমরা কিভাবে ফেসে অ্যাপ্লাই করব। এই ক্ষেত্রেও আমরা অনেকেই কি করি, মাসাজ করি, প্রোডাক্ট দিয়ে পুরো ফেস আমরা মাসাজ করি। রং। প্রোডাক্ট অ্যাপ্লাই করতে হবে, সিরাম সব সময় ট্যাপ করে স্কিনে বসাবেন। আমাদের স্কিনটা হচ্ছে স্পঞ্জের মতো, আস্তে আস্তে প্রোডাক্টগুলো শুষে নেয়। তো সেটাকে আমরা আরেকটু এনহ্যান্স করার জন্য আস্তে করে আঙুলের মাথা দিয়ে সুন্দর করে ফেসে ট্যাপ করে সিরামটা বসিয়ে দিব। এটা হচ্ছে রাইট ওয়েজ অফ অ্যাপ্লাইং দ্য সিরাম। এবং দিয়ে আমরা একটুখানি ওয়েট করব 2-3 মিনিট, তারপরে আমরা নেক্সট প্রোডাক্টটা অ্যাপ্লাই করব। একদম সিরাম দেওয়ার সাথে সাথেই আপনারা ক্রিম, লোশন, সানস্ক্রিন অ্যাপ্লাই করবেন না। এতে দুইটা জিনিসের অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট ক্ল্যাশ করে কোনোটাই কাজ করবে না, ইনএফেক্টিভ করে ফেলবে। সো দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। তারপরের পয়েন্টটা হচ্ছে কোন সিরামের সাথে কোন সিরাম বা কোন ক্রিম অ্যাপ্লাই করা যাবে এই সম্বন্ধে একটা ধারণা থাকা। এইচ এ বিএইচ এর সাথে ভিটামিন সি ব্যবহার করা যাবে না, এইচ এ বিএইচ এর সাথে রেটিনল ব্যবহার করা যাবে না, বা রেটিনলের সাথে আপনি কোনো এক্সফোলিয়েশন মানে স্ট্রং ইনগ্রেডিয়েন্ট ব্যবহার করা যাবে না। সব প্রোডাক্ট একসাথে একই সময় ব্যবহার না করে যদি আপনি ব্যবহার করতে চান, আলাদা আলাদা সময়ে ব্যবহার করাটা সব থেকে ইফেক্টিভ হবে। অ্যান্ড সব থেকে গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে এই পুরো ভিডিওটার, সেটা হচ্ছে যে আপনার স্কিন টাইপ, স্কিন কনসার্ন বুঝে আপনাকে সিরাম কিনতে হবে। সিরামটাকে বলা হয় স্কিন কেয়ারের ট্রিটমেন্ট। এটা হচ্ছে একটা ট্রিটমেন্টের মতো। আপনার স্কিনের কোনো একটা সমস্যা আছে, সেই সমস্যাটার জন্য কোন সিরামটা ইফেক্টিভ এটা আপনাকে বুঝতে হবে। আপনার ফ্রেন্ডের পায়ে প্রচণ্ড ব্যথা, সে হাঁটতে পারে না, সে একটা স্ট্রং পেইন কিলার খেলো, পরের দিন সে দৌড়াতে পারলো। এর মানে এই না যে দৌড়ানোর জন্য আপনাকেও পেইন কিলার খেতে হবে। হয়তো আপনার খাবারটা বাড়ালে, স্ট্যামিনা বাড়ালেই আপনি দৌড়াতে পারবেন। আপনার পায়ে তো ব্যথা নাই, আপনার জ্বর নাই, আপনি নাপা কিনে খেলেন, কাজ হবে? হবে না। তো আপনার স্কিনের টাইপ কি, প্রবলেমটা কি, এটা না বুঝে আপনি যত সিরাম অ্যাপ্লাই করেন কাজ হবে না তো। কারণ আপনি তো আসলে ওই কনসার্ন হয়তো আপনার নাই, কিন্তু আপনি ওটা কিনে ব্যবহার করছেন। প্রত্যেকটা মানুষের জন্য সিরাম আলাদা কাজ করে, আলাদা আলাদা প্রবলেমের জন্য টার্গেট করে আলাদা আলাদা সিরাম বানানো হয়। ইনফ্যাক্ট ওই প্রত্যেকটা আলাদা ধরনের প্রবলেমের জন্য সিরামের ক্যাটাগরিও ডিফারেন্ট। সো আপনার স্কিনের প্রবলেমটাকে আগে আইডেন্টিফাই করতে হবে, দেন তারপর সেই অনুযায়ী সিরাম অ্যাপ্লিকেশন করলে আপনি রাইট সলিউশনটা পাবেন। অ্যান্ড লাস্ট বাট নট লিস্ট, আপনাকে কনসিস্টেন্ট হতে হবে। একদিন ব্যবহার করলাম, 10 দিন ব্যবহার করলাম না, এতে সিরাম আসলে ইফেক্টিভনেসটা বুঝতেই পারবেন না। নিয়ম করে নিয়মিত নির্দিষ্ট সময় আপনাকে সিরাম অ্যাপ্লাই করতে হবে যদি আপনি যথাযথ রেজাল্ট দেখতে চান। সো হোপফুলি আজকের টিপসগুলো আপনাদের কাজে আসবে। এবং কারো কোনো কোয়েশ্চেন বা কনফিউশন থাকলে আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না। দ্যাটস অল ফর টুডে। সি ইউ অন মাই নেক্সট ভিডিও। টিল দেন স্টে ফাইন, স্টে সেফ অ্যান্ড স্টে ওয়েলনেস। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টেক কেয়ার। গুড বাই।